জামায়াত ক্ষমতায় গেলে দেশের নারীরা অবহেলিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে গুলশানের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। তার দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে উল্লেখ করে রিজভী বলেন, ইসলামের দোহাই দিয়ে জামায়াত নারীকে হেয় করার চেষ্টা করছে। এ সময় অনলাইন অফলাইনে জামায়াত শিবিরের নানা আক্রমণের কথা জানান ভুক্তভোগীরা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ফলশ্রুতিতে এবারের নির্বাচন রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ভুক্তভোগী নারী নীলুফার অভিযোগ করে বলেন, বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাদের ক্ষমতায় গেলে বাংলার মা বোনদের বাড়ানোর কোনো নিরাপত্তা পাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময় নানাভাবে বুলিংয়ের শিকার হতে হচ্ছে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। নারীদের অধিকার আদায় এবং সুরক্ষা ছাড়া জাতি এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খান। তারা নারীকে ব্যবহার করে তাদের ভোট চাওয়ার জন্য, জান্নাতের টিকিট বিক্রি করার জন্য, কিন্তু তারা নারীকে কখনোই এমন একটা জায়গায় আনবে না যেখানে নারী ফ্যামিলি কার্ডের অধিকারী হতে পারে। তাদের প্রধান টার্গেট হচ্ছে বিরোধী দলের ওই সকল নারী যারা অধিকার নিয়ে কথা বলে, যারা সকলের জন্য ভয়েস রেইজ করতে চায়। তাদেরকে তারা চরিত্রহীন, অযোগ্য এবং ইসলাম বিরোধী ট্যাগ দেয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের বট বাহিনী দেশের নারীদের নানা মাধ্যমে হেনস্থা করছে। জামায়াত আমিরের নারীর ক্ষমতায়ন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। জামাতের কোনো নারী সেই সংগঠনের প্রধান হতে পারবেন না, এটা অবশ্য আমি খুব সুস্পষ্টভাবে বলেছি। অথচ বাংলাদেশের একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, প্রধান ছিলেন একজন নারী ৪৪ বছর। ধর্মকে ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করা হচ্ছে ভিন্ন মতাদর্শীদের বিরুদ্ধে। এ সময় তিনি ধর্মকে ব্যবহার করে জনগণের মাঝে বিভ্রান্তি না ছড়াতেও আহ্বান জানান। আপনারা নারীদের নিয়ে, নারীদের সম্পর্কে, তাদেরকে দিয়ে আপনারা ভোট চাওয়াচ্ছেন এবং তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন। কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা। গণতন্ত্র মনা মানুষরা অভিযোগ করে যে এরা নারী বিদ্বেষী। একটি গুপ্ত দলের সুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দেবে না বলেও আশা প্রকাশ করেন রুহুল কবির রিজভী। সব একসাথে দাঁড়িয়ে এই দেশকে আমরা সভ্যতার আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।